আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। একটি ইন্টারন্যাশনাল সংবাদ আপনার সাথে শেয়ার করতে চাই। ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে ইসরায়েল আমেরিকান সামিটে তার একটি বক্তব্য দিয়েছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন। এটা তার নির্বাচনী ক্যাম্পিংয়ের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন। আপনারা সকলেই জানেন আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচনের এখন ক্যাম্পিং চলছে সারা আমেরিকা। তার ধারাবাহিকতায় রিপাবলিকানের যে প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে নিউ ইয়র্কে ইসরায়েলি জনগোষ্ঠীর সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে একটি কথা বলেছেন, যে কথাগুলি এখন সকলের একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটি এখন সারা আমেরিকাতে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আগামী নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্পকে তারা সমর্থন না দেয়, অর্থাৎ ইহুদি জনগোষ্ঠী যারা ইসরায়েলি জনগোষ্ঠী আমেরিকাতে বসবাস করছেন, তারা যদি ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য ভোট না দেন, তাহলে আগামী 2 বছরের মধ্যে ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণা এই বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে একটি বড় মেসেজ দিতে চাইলেন আমেরিকাতে যারা ইসরায়েলি জনগোষ্ঠী থাকেন তাদেরকে। কারণ হিসেবে সে কোনো রাগঢাক রাখেননি। উনি সরাসরি বলেই ফেললেন, গত নির্বাচনে ইসরায়েলি জনগোষ্ঠী যারা আমেরিকাতে থাকেন তারা জো বাইডেনকে ভোট দিয়েছেন 65% মানুষ। অর্থাৎ সে নিশ্চিতভাবে জেনেই কথাটা বলছেন, এই নির্বাচনও এর প্রভাবটা থাকবে। এই নির্বাচনে এই প্রভাব থাকার কারণে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবে ইহুদি জনগোষ্ঠী যারা স্পেশালি ইসরায়েলের নাগরিক, তারা ডুয়েল সিটিজেন হোক অথবা আমেরিকান সিটিজেন হিসেবে ওখানে বসবাস করে ভোট দেওয়ার অধিকার পেয়েছে, তারা তাকে ভোট দিবে না। তাদেরকে চূড়ান্ত সতর্ক করার জন্য অথবা তাদেরকে একটা ইনডাইরেক্টলি থ্রেটও বলা চলে, এরকম একটা অবস্থানে নিয়ে দাঁড় করিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্টই দেখছেন এই নির্বাচনে কামালা হ্যারিস ইহুদি জনগোষ্ঠী তথা ইসরায়েলি জনগোষ্ঠীর বিশাল সমর্থন পেতে যাচ্ছে, তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই। এখন দেখার বিষয়, এই কথাগুলো শুধু নিছক নির্বাচনী বক্তব্য না, ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা প্রতিবেদন এবং অন্যান্য সূত্রের শক্তিশালী বরাত দিয়ে এই কথাগুলি বলছেন, তার সময় বলে দিবে। তবে তার এই বক্তব্য এখন শুধু আমেরিকা নয়, আমেরিকার বাইরেও যারা তাকে পর্যবেক্ষণ করছেন সারা পৃথিবী থেকে, সকলেই অধীর আগ্রহে তার এই মন্তব্যের ফলাফল দেখার জন্য ওয়েট করছেন। আমাদেরকেও অপেক্ষা করতে হবে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত। তখনই বোঝা যাবে আমেরিকার জনগণ তার কথার যথার্থ মূল্যায়ন কিভাবে করেছেন। সবাই ভালো থাকবেন। আবারও ইন্টারন্যাশনাল নিউজে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।